আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর মানুষ কেন জাহান্নামে যাবে জানেন? হুজুর মানুষ জাহান্নামে যাওয়ার কারণ কি? এই যে গতকালকে যে পহেলা বৈশাখ চলে গেল, এই পহেলা বৈশাখে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর হুজুর আলেম যারা টুপি পাঞ্জাবি পরে আমাদের মতোই চলাচল করে, তো দেখলাম যে রাস্তায় তারা র্যালি বের করেছে। তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো তো তখন তারা বলতেছে এটা হচ্ছে বাঙালি কালচার। বাঙালি কালচার বলে তারা পহেলা বৈশাখ পালন করতেছে। তাহলে চিন্তা করেন যে আজ থেকে 1450 বছর পূর্বে যখন জাহিলিয়াতের যুগ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের যুগটা যখন অন্ধকারাচ্ছন্ন ছিল সময়টা, তখনকার কালচার ছিল যে মানুষ মূর্তি পূজা করত। তারা 360টা মূর্তির পূজা করত। যদি আজকে বাঙালি কালচারের মধ্যে এটাও থাকতো যে মূর্তি পূজা করতে হবে, তাহলে কি আজকের এই হুজুররা, যেহেতু মূর্তি পূজা করা বাঙালি কালচারের অন্তর্ভুক্ত, তাহলে কি তারা মূর্তি পূজা করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গেলেন। মেরাজের রজনীতে গিয়ে দেখছেন যে এক শ্রেণীর মানুষের জিহ্বাকে, তাদের গালকে কেটে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন মান হাউলাই জিব্রাইল, এরা কারা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নের উত্তর শুনে তিনি বললেন, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তাগণ, যারা মানুষকে বক্তৃতা দিত, যারা মানুষকে দিনের পথে আহ্বান করত, কিন্তু তারা নিজেরা দিন চর্চা করত না, কোরআন পড়তো, কোরআন চর্চা করতো না, তাদের এই অবস্থা। তাহলে চিন্তা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজের রজনীতে গিয়ে দেখলেন তাদের এই অবস্থা। তাদের এক শ্রেণীর মানুষ যারা তাদের নারী ভুঁড়ির চারদিকে ঘোরাঘুরি করতেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই সমস্ত মানুষরা যারা তাদের কথা শুনে দিন মানত, তারা গিয়ে বলবে যে হুজুর আপনার এই অবস্থা কেন? তখন তারা বলবে যে আমরা ভালো বলেছি, ভালো করিনি। তা এই জন্যই হুজুররা জাহান্নামে যাবে। হুজুর মানুষ বলছে যে বেজাতীয় সংস্কৃতি মানা যাবে না, কিন্তু তারাই আবার বেজাতীয় সংস্কৃতি মান্য করতেছে আর বলতেছে এটা হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতি। তাহলে চিন্তা করেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। তাহলে চিন্তা করেন যে এরা ঈমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে, কিন্তু আজকে সংস্কৃতির কথা বলে তারা এই বিজাতীয় সংস্কৃতি পালন করতেছে। তাহলে এমতো অবস্থায় আমাদের অবস্থান কি হবে? এমতো অবস্থায় এই হুজুরদের অবস্থাকাল কিয়ামতের দিন কি হবে? যেই দিন আল্লাহ তাআলা রাগে রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা এই জন্য তাদের উপরে অসন্তুষ্ট, রাগান্বিত। তিনি সূরা সফ এর প্রথম অংশে পেয়ে যাবেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা ওই কথাগুলো কেন বলো যেগুলো তোমরা নিজেরাই করো না, নিজেরাই মানো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, তোমরা যা করো না, যা বলো তা করো না, এটা আল্লাহ তাআলার নিকটে খুব অসন্তোষজনক। তাহলে চিন্তা করেন যে হুজুর মানুষ বলতেছে যে আপনারা দিন পালন করেন, বিজাতীয় সংস্কৃতি পালন করবেন না। সেই হুজুর মানুষেরা আজকে এই বিজাতীয় সংস্কৃতি পালন করতেছে। হুজুর মানুষ বলতেছে সুদ ভক্ষণ করবেন না, তারা গিয়ে আবার ব্যাংকের মধ্যে গিয়ে ব্যাংক থেকে তারা লোন নিচ্ছে। তাহলে কি সেটা সুদ নয়? হুজুর মানুষ বলতেছে যে আপনারা আপনাদের স্ত্রীদেরকে বাহিরে বের করবেন না, কিন্তু তাদের স্ত্রীগণকে তারা বাহিরে বের করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সেই কথাগুলো কেন বলো যেগুলো তোমরা নিজেরাই করো না। তাহলে হুজুর মানুষের উপরে আল্লাহ তাআলার আক্ষেপ যে কাল কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই শ্রেণীর মানুষ। দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওরা হচ্ছে আলেমগণ, ওরা হচ্ছে সেই সমস্ত মানুষ যারা কোরআন তিলাওয়াত করত, কোরআন চর্চা করতো না।
এই সমস্ত মানুষকে দিয়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন জাহান্নামকে উদ্বোধন করবেন। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা তাদের উপরে কতটা রাগান্বিত হবেন, যে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে আমি দিন প্রচারের জন্য দিলাম, তুমি দিন প্রচারের দায়িত্ব নিয়ে তুমি বললে কিন্তু নিজেই করলে না। আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত, অসন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন পালনে আগে নিজেকে মেনে নেওয়ার তৌফিক দান করুক। আমরা সেই কথাগুলো বলবো না যেগুলো আমরা নিজেরাই করি না, সেই কথাগুলোই আমরা বলবো যেগুলো আগে আমরা নিজেরাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।